অন্ধকার 2003-এর মুভি। কাজী হায়াৎ এবং শেখ মুজিবুর রহমান ইকবল নিবেদিত, কাজী হায়াৎ ফিল্মস প্রযোজিত এবং কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালনা কাজী হায়াৎ এবং সঙ্গীত এবং গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং নৃত্য পরিচালনায় মাসুম বাবুল এবং এমদাদুল হক খোকন এবং সিনেমাটার মারপিটে ছিল চুন্নু। সিনেমাটায় অভিনয় করে মারুফ, নেহা, রেহানা জলিল, কাজী হায়াৎ, শাহিন আলম, শেখ মুজিবুর রহমান ইকবল, জ্যাকি আলমগীর, কালা আজিজ, কাবিলা, এটিএম শামসুজ্জামান সহ এবং আহমদ শরীফ সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে। গল্পটা একটা অনবদ্য একটা গল্প, যে গল্প আর বারবার মনে করেন আমাদের বাংলা চলচ্চিত্র আর কোনোদিন ফিরেও আসবে না, কখন আর কাজী হায়াতের মতন একটা পরিচালক আসবে না, তেমন একটা মুভি অন্ধকার। সিনেমাটা শুরু হয় একটা বাড়িতে, কয়েকটা লোক একটা কিছু নিয়ে যাচ্ছে গাড়িতে, তখন শাহিন আলম ফোন দিচ্ছে যে মাল যাচ্ছে, তা মালটাকে তখন গাড়িতে চলে যাচ্ছে, তখন পুলিশরা ধাওয়া করছে, তারপরে রাস্তার মধ্যে ধরতে পারলো, তারপরে ওদেরকে জেলে নিয়ে গেল। জেলে নিয়ে যাওয়ার পর পুলিশে অনেক মারামারি মারছে, কিন্তু কাজী হায়াৎ বলছে, কাজী হায়াৎ তখনই তার এসে তো বলছে কি হবে এখন আধুনিক যুগে মেরে কি হবে, কি কথা বের করেছে না, তখন উনি উনার এই সিনেমার যে প্রথম উনার অনবদ্য সংলাপ, কি হবে এদেশে পুলিশরা সব ঠিক আছে, ওপর থেকে কল দেবে, আসে আসে আসামি ছেড়ে দেবে, একে ফটিকের মতন একটা গান ধরেছে, কিন্তু এখন আমাদের পর্যন্ত ছেড়ে দিত অফিসে অনবদ্য। তারপরে সিনেমাটার নাম শুরাই, তারপরে অভিনয় শুরাই। এখানে শাহিন আলম, সে একজন অফিসার আছে, সোর্স হিসাবে পুলিশের চাকরি করে, সে ডিএ ছিল, কিন্তু কোন এক কারণে চাকরি চলে গেছে। কাজী হায়াৎ তখন বলে, কাজী হায়াৎ তখন ওকে 2000 টাকা দেয়, সোর্সে বলছে আমাকে 5000 টাকা দেন, আমার খুব টাকা দরকার। তখনই তার বলে কিভাবে চাকরি চলে যায়। পরবর্তীতে বলে তার বোন আছে, বোনকেতে সে একটা কলেজে ভার্সিটিতে বা হোস্টেলে পড়ায় রাখে, খাওয়া দাওয়া ওখানে। তাছাড়া মার উপর ভাই চরিত্র অভিনয় করে, সে পড়াশোনা করে, সে সহজ সরল, কিছু বোঝে না। ওদিকে রেহেনা জলিল ওর মা, ওদিকে এই কথা এটিএম শামসুজ্জামান শুনে ফেলেছে। সে মানে হাঁটা চলা করতে পারে না, বসে থেকে থেকে সে কথা বলে, তখন ওর কথা ভিলেনরা বা অন্য লোকরা কথা শুনে। এইভাবে সিনেমাটা। আর কাজী হায়াৎ এই সিনেমায় ডিবির একটা বড় অফিসার, একটা সত্যবাদী লোক, বিয়ে শাদী করে দিন, তখনই ওর কথা শুনে এটিএম শামসুজ্জামান শুনে ফেলেছে যে এই কথাটা বললো কে, তখন শাহিন আলম কথা বলে, তখনই ওই এটিএম শামসুজ্জামানের লোকজন গিয়ে ওই কাজী মারুফের আর ওর মাকে ধরে নিয়ে গিয়ে ওদেরকে মারে এবং হাসে রেহেনা জলিল মানে কাজী মারুফের মাকে তারা ধর্ষণ করতে যায়, মানে খারাপ কিছু করতে যায়। তখন তারপরে ওদিকে শাহিন আলম ওই এটিএম শামসুজ্জামানের সাথে কথা বলে ওর বাড়ি এসেছে, ওর বন্দুক তাক হয়। পরবর্তী বন্দুক তাক করার পরে এটিএম শামসুজ্জামান ওই বন্দুকটা নিয়ে পরবর্তী ওকে মেরে ফেলে এবং পরবর্তীতে রেহেনা জলিল আর মারুফ চলে আসে। মারুফ আসার পর মারুফ মা গলায় দড়ি দেয় এবং ও আহত হয়ে পড়ে। কি করবে তখন, ওকে মারা অবস্থা। তারপরে হাসপাতালে গেছে, কাজী হায়াৎ গেছে, তার পুলিশ গেছে, অনেক কিছু কথা বললো। সেই কথার ভারে সে কিছু কথা বলার পরে সিনেমাটা আগাতে তখন তখন ওর বন্ধু হিসাবে একজন মেসিয়ার হারুন বলে, সে তার হোটেলে, মানে কথা অনেক দিন পরে তার বন্ধুর হোটেলে কাজ করতো। তখন ও কাবিলা ওখানে খাওয়া দাওয়া করে, তোর বন্ধুর কাছ থেকে ওই কাবিলার কাছ থেকে 100 টাকা নেয়, তারপর বলে তুই পড়াশোনা কর, তোর ভাই তোর বুনি, তারপর তোর টাকা পয়সা খাদ্য। তখন ও ওই হোটেলে কাজ নিয়েছে। তখন একজন ভিলেনের খাওয়া দিতে গিয়ে বা পানি দিতে কোনো এক ঝামেলা, পরবর্তী তো ওর সাথে ঝামেলা পরে ওর মেরে ফেলে। তারপর ওই কথা শুনে ফেলে, তখন ওর বন্ধু দৌড়ে নিয়ে চলে যায় আছে কাবিলার কাছে। এই সিনেমার নায়িকা তার মডেলিংয়ের জন্য তার হাতে একটা গানের শ্যুট করার পরে ওর সাথে কথা বলে যে ওই সে ভিলেনকে মেরে ফেলেছে। পরবর্তী ও নিয়ে যায় তার আহমদ শরীফের কাছে। আহমদ শরীফ কথাবার্তা বলে পরে আহমদ শরীফের কাছে রেখে দিয়েছে। পরবর্তী তোর অন্ধকার জগতে ওদের সাথে থাকে।
থেকে ও যে কথা বলে যে একে মারতে হবে ওকে মারতে হবে, তখন ও টাকা পয়সা দেয়। ওদেরকে নেহার কথা বলেছে যে এর বাসায় যাবা, গিয়ে এর সাথে কথাবার্তা বলবা, বলে ওকে নিয়ে আসবা, মানে একটা ড্যান্স হবে। তখন আহমদ শরীফ বলেছে ড্যান্সের জন্য ওকে রাখবা। তারপর ওকে নিয়ে এসে গেছে, তখন ও বললো আমাকে নিয়ে না, ওর মা বলছে আমাকে নিয়েন না, আমি এই কথা মানে কথা বলছে যে আমার ভালো ছিল। তখন ও মানা করে, তখন মারুফ এসব কথা শুনে চোখে পানি, তখন কাবিলার সাথে বললো না এ মেয়েটা নিয়ে যাবে না, খুব গরিব লোক বা এসব। ও শিল্পী হতে চায়, পরবর্তী ও শিল্পী হওয়ার জন্য একজনের কাছে গায়ক, একজন রেকর্ডিং এর কাছে গেছে, সে নিতে চায়নি, তার সাথে বদনাম, তারপরে মারার ভয় দেখে তারপর তো শিল্পী হয়ে যায়। তারপরে ওর সাথে আস্তে আস্তে অনেক কিছু কারণে প্রেম হয়ে যায়। ওদিকে ওই কারণে ওদিকে ওর যেই ভিলেনরা ওর মাকে মেরোলো, ওকে মেরোলো, তখন তাদেরকে খুঁজে পেয়ে যায়। ও মানে ওই যে ভিলেনদের সাথে কথাবার্তা বলায়, তখন ওকে ওকে একজনাকে গুলি করে ফেলে। পরবর্তীতে এদের এটিএম শামসুজ্জামান আহমদ শরীফদের মধ্যে ঝগড়াআটি চলে আসে। তখন ও কাবিলার বলেছে যে ওখানে আসবে, তখন একে ধরে এদের সাথে কথাবার্তা বলে সেটেল করে ফেলবা। কাবিলা বলছে আচ্ছা ঠিক আছে। এখন নানান কাহিনী পরে ওরা দুজন এসেছে, কথাবার্তা বলেছে, তখন ওই যে দুজনাকে পেয়ে গেছে, যে দুজনা ওর মাকে মেরেছে, তখন গিয়ে দুজনকে গুলি করে। পরবর্তীতে ওর নাম এই সিনেমায় থাকে মারুফ, কিন্তু পরে ওর বাবু নাম রেখে দেয় ভিলেন যখন হয়, যখন ওদের সাথে থাকে, অন্ধকারের জগতে থাকে। এইভাবে সিনেমাটা আগাতে থাকে। তখন কাবিলাকে আসছে, কাবিলার সাথে ঝগড়া বেঁধে পরে কাবিলাকে মেরে ফেলে। ওদিকে এটিএম শামসুজ্জামানের সাথে দেখা করতে গেলে এটিএম শামসুজ্জামানকে গুলি মেরে ফেলবে, ওর লোকদেরকে মেরে ফেলে। তারপরে আহমদ শরীফ ওই ভয়তে, আহমদ শরীফও একবার একটা গার্মেন্টসে বলে তুমি আমার সাথে কাজ করো, টাকা পয়সা সব পাবে, তাই গার্মেন্টস করে, কিন্তু সেখানে মহিলাদের সাথে খারাপ ব্যবহার, তাকেও ক্রিয়েট করেছে। তারপর আহমদ শরীফের কাছে এসে কথাবার্তা বলে সব ঠিক করে পরবর্তী আহমদ শরীফ থানায় চলে গেছে। তারপরে এই যে কাবিলা এটিএম শামসুজ্জামান মেরে ও পুলিশের কাছে আত্মসমর্পণ করে, ওর বোনকে ধরে নিয়ে গিয়ে এটিএম জামানের লোকজন মানে খারাপ কিছু করতে পরে চৌপথে লাভ মেরে পরবর্তী ওকে এটিএম শামসুজ্জামান পুরো লোককে মেরে কাজে হাতের কাছে হয়। তারপরে জেলে নিয়ে যায়, গিয়ে ও সব ওর কথা বলে কিভাবে কি হয়েছে, এবং আহমদ শরীফ দেখে সেখানে হাসে রয়েছে। তা দেখলে বোঝা যাচ্ছে যে কিভাবে একটা ছেলে, একটা সহজ সরল ছেলে, সে কিচ্ছু বোঝে না, কিভাবে একটা অন্ধকার জগতে গেল, কিভাবে আজকে এই দুনিয়ায় পুলিশ কেন পাওয়া আছে কমে আছে বা পাওয়ার নেই, মন্ত্রীরা ফোন করলে তারা আছে ছেড়ে দেয়। টোটাল কাহিনী সিনটা দেখলে আপনার বুঝতে পারবেন কাজী হাতের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা, তার মেকিংয়ে এই সিনেমায় এটিএম শামসু, আহমদ শরীফ, কাবিলা বা আছে শাহিন আলম বাজার, আর কাজী হাতের যে অভিনয়, টোটাল কাহিনী সিনগুলো দেখলে বুঝতে পারবেন যে অন্ধকার এই 2003-এর এরকম এই সিনেমাটা 1 থেকে 10-এর মধ্যে ব্যবসা সফল আছে। সিনেমার কাহিনী, সিনেমার গল্প, সিনেমার ও আছে মারুফ নেহার সাথে যে গানগুলো, মানে টোটাল গানের দৃশ্যগুলো, সিনেমার মারুফের যে অভিনয় একটা অসাধারণ। সিনেমাটা জাতীয় চলচ্চিত্র পাওয়ার কথা থাকলেও কিন্তু পায়নি মারুফ। তা আমি বলবো সিনেমাটা যদি কারো ভালো লেগে ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন। 2003-এ অন্ধকার মুভিটা কাজী হাতের কাহিনী, সংলাপ, চিত্রনাটক, পরিচালনা এবং প্রযোজনাও করে তার ছেলে হিসাবে। তো অবশ্যই বলবো সিনেমাটা দেখে আসতে পারেন, এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।